জীবনে শান্তি নেই, বুঝলেন? বস সারাদিন গালিগালাজ করছে, পাড়ার লোক বলছে আমি নাকি গিফটে, আর কন্ডাক্টর তো বাসে উঠতেই দিচ্ছে না, বাসে উঠলেই বলছে ডবল ভাড়া লাগবে। আর এই একখানা মেসের মালিক হয়েছে, সে তো সারা পাড়া রটি বেরিয়েছে আমি নাকি বদ মেজাজি। আচ্ছা আপনারাই বলুন তো, 3 দিন ধরে চান না করলে কোনো ভদ্রলোকের মাথা ঠিক থাকে? আরে হ্যাঁ, আর বলছি কি 3 দিন ধরে চান করিনি, গা থেকে যেন একদম ভোমরা খাসির মতো গন্ধ বেরোচ্ছে। কি বললেন? ভোমরা খাসি বোঝেন না? বলছি পচা নর্দমা বোঝেন তো? ধাপার মাঠ বোঝেন তো? হ্যাঁ, গা থেকে ওরকমই গন্ধ আসছে। আর হবে নাই বা কেন? মেসে 30টা ছেলে, 30টা ছেলের জন্য এই একখানা বাথরুম, আর বাথরুমই বাকি, দরজা জানলা পাঁচিল না খুঁজে লাভ নেই, কিচ্ছু নেই। থাকার মধ্যে আছে এই একখানা মরার কল। সে কল আবার কি, সকাল 8টা বাজলে যত বেশি না জল দেবে তার থেকে বেশি হুইসল দেবে, আর 9টা বাজলেই ফুরুত। মানেটা বুঝলেন না? মানে 9টা বাজলে জলটা চলে যাবে, তাড়াতাড়ি চারটা সেরে দিই, বুঝলেন? আরে না স্যার, আপনি টেনশন নেবেন না স্যার। হ্যাঁ আমি সমস্তটা বুঝে নেবো স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার রাখছি স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, রাখছি স্যার। হ্যাঁ রাখছি কাকু। হ্যাঁ ও হ্যাঁ স্যার ঠিক আছে। মদন, বালতি বালতি সব সরাও, আমাকে চান করতে দে। আরে ধুর প্রদীপদা, তুমি প্রতিদিন সবার আগে চান করবে, এটা কি ঠিক? এতে তোর অবজেকশনটা কোথায়? তোর প্রবলেমটা কিসে? আমি জানি, তুই জানিস আমি সেক্টর 5 এ কাজ করে সেক্টর 5 এ চাকরি করো, তাতে আমাকে উদ্ধার করে দিয়েছো। আমাদের সময়ের মূল্য কত সেটা তুই তো ভালো করেই জানিস। কত টাকা কিলো? কত টাকা দিল? সব 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 আমাকে চান করতে দে, বালতি বালতি সব সরা। এই বালতি দে, ওটা আবার বের করে দিচ্ছি, আজকে আছে। হ্যাঁ, নিজের তেল বালতি কিনতে পারে না, সেটাকে আবার সেক্টর 5 এ কাজ করে। কি যে হাতির মাথা কাজ করে সে এই জানে। শুনেছি আমার নাকি বিয়ে ফেল। এই প্রদীপদা, এটা কাঁপছে, কাঁপছে কেন? সবচেয়ে মানে আরে এটা বাজছে। ও তাই বল, দে 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 ধরো। ও হ্যাঁ সোনা, না, বলছি টিকিট কাটা হয়ে গেছে বুঝলে? হ্যাঁ 4টে আইনক্স। আর তুমি কিন্তু সেই হলুদ শাড়িটা পরেছো। না 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 না, ওই হলুদ শাড়িটা না। হ্যাঁ হ্যাঁ সেই হলুদ শাড়িটা। আবার ঠিক আছে। হলুদ শাড়ি। এবার শুরু হবে হলুদ শাড়ি, সাদা শাড়ি, লাল শাড়ি, এবার পাক্কা 1 ঘন্টা। বলছি প্রদীপদা, ও প্রদীপদা, বলছি আমি চানটা সেরে নি না, জলটা চলে যাবে যে। সোনা ওটা বল বল, কি করবি? বলছি আমি চানটা সেরে নি না, চান করবি? আমি সেরে নি। তাড়াতাড়ি করবি কিন্তু, আমাকে আবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর। হ্যাঁ কি যেন বলছিলি? না না না, হ্যাঁ যেটা আমি করবো সেটা ভালো করে শোনো। হ্যাঁ হ্যাঁ বলছিলাম, কালকে যে বিলটা তোমাকে জমা দিতে বলেছিলাম সেটা দিয়ে দিয়েছো তো? হ্যাঁ দাওনি? দাওনি মানে? কালকে তো সেটা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। এখন ফাইনটা কে দেবে? এখন তো সেই ফাইনটা আমাকে দিতে হবে, না তোমার বাবা দেবে? সারাদিন কাজকর্ম নেই, খাচ্ছ দাচ্ছ, হাতির মতো মোটা হচ্ছ, ভালো লাগে না। এ বল রে, কর কর কর, আমার মাথা গরম হয়ে গেছে। কর কর কর, আমি জানা কর কর কর, এই বালতি বালতি সব ভরা। এ কর কর, তুই সব। লোকটা তো চমকায় কেন বলুন তো? এটা লাভলি আরে আমার কাছে বিড়ি নেই, আমি বিড়ি খাই না। আরে বিড়ি খাই না বললাম তো। লোকে কেন যে টিকিট কিনে চিড়িয়াখানা দেখতে যায় কে জানে, আমাদের মেসেই খুঁজে পায়। বলছি প্রদীপদা তোমার হলো? হ্যাঁ তাড়াতাড়ি করো। জীবনে অনেক কিছু বলার আছে বুঝলি, একদিন সময় পেলে আবার বলার আছে, আরে অন্য একদিন বলো। ঠিক আছে, আমাকে চানটা করতে দাও। এই বালতিটা তো দিয়ে দাও। সেটা ধরো। গামছাটা কে দেবে? গামছাটা গামছা না। আরে আমি চান করছি। আরে আমার বালতিটা ভর্তি হয়ে এসেছে, আমাকে চানটা আরে এটা সাবান নয়, সাবান নেই আমার কাছে। আরে আমার সাবান ফুরিয়ে গেছে। আরে এটা মানি ব্যাগ।
তুই আবার এসেছিস? বললাম আমি বিড়ি খাই না। চল, ভাগ, ভাগ এখান থেকে, চাটা করতে হবে। আমার মগটা ছুঁড়ে দিল। হলো? তপন দা, আমার সাবানটা দাও। আরে তুমি এক্ষুনি আমার কাছে সাবানটা নিলে না? নিলে তো এক্ষুনি। এই কই বলতো নেই তো, দাও আমার সাবানটা দাও। আরে সাবানটা দাও, তুমি এক্ষুনি নিলে আমার কাছ থেকে। পকেটে কি এটা? কিছু নাই তুই বলছিস আমি চোর আমি তো সালাম আরে না চালা না, তুমি সাবানটা দাও। আমি চান করিনি 3 দিন, চানটা করতে দাও। আমি চোর বেশি হুঁশিয়ারি করিস না বসে এখানে কুত্তা বেলা দেবো ঠিক আছে কি মুশকিল। যাই না সাবান না, সাবান না, এত ধস্তা ধস্তি কুরুক্ষেত্র কার ভালো লাগে বলুন তো? যাক যাক, সাবান গেছে গেছে, চানটা করে নি চটফট। এই যা, আজকেও জলটা চলে গেল। কত ফাঁকা বিড়ি খাবি? আমাদের নাটকের প্রথম পর্ব শেষ হলো। চতুর্থ পঞ্চম দিনে কি স্নান হবে মদনের? দেখা যাক তাহলে মদন স্নানের কথা কাটাতে পারে কিনা, সে নিজের গায়ে এক ফোঁটা জল টাকাতে পারে কিনা দেখা যাক। আমরা এবার দেখে নিই দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আমরা যাক, বাঁচা গেছে। আজকে আর কেউ ধারে কাছে নেই মনে হচ্ছে। আজকে মনে হয় ভাগ্যে চানটা আছে। আর আজকে কেউ এলেই বা কি? আরে মশাই, আজকে পাগল ছাগল মাতাল যেই আসুক না কেন, কাউকে জায়গা ছাড়ছি না মশাই। 4 দিন ধরে চান করা হয়নি, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আরে কালকে পাড়ার মোড়ে বেরিয়েছি, পাড়ার চেহারা ছোড়াগুলো দেখে বলে কিনা, ওই দেখ দেখ জঞ্জালের গাড়ি যাচ্ছে। আরে মান সম্মান একদম টাটা করতে করতে নর্দমা দিয়ে চলে গেল। কথা বাড়িয়ে লাভ নেই, চানটা সেরে নিতে হবে, বুঝলেন? না, রেশনের লাইনে দাঁড়িয়ে আছে। আরে হতচ্ছাড়া, আমি 4 দিন চান করিনি, সময় লাগবে না? কি অদ্ভুত পাবলিক মাইন্ড। এই ব্যাটাটা কি আমার কবিতা লেখে। সে যে কিরকম কবিতা আপনারা না পড়লে বুঝতে পারবেন না। মানে সে কবিতা বুঝতে গিয়ে আপনাদের মাথার উপর বোঝা হয়ে দাঁড়ায়। যত সব। আজকে আপদটা তাড়াতাড়ি বিদায় হয়েছে, ভাগ্য ভালো, চানটা করে নিতে হবে। আরে এই তোমার না রোজ দেখছি এই তোমার হাতে অনেকটা সময় আছে তোমার কথাবার্তা বলে নেবে বুঝলি দেখ দেখ, কথা বলবি বল, কবিতা শোনাতে আসুন একদম। আরে দূর দূর ওই কবিতা কেন শোনো না আমাদের দেশে রান্না এসে না তোমার তো কি হয়েছে? কি বাজে রান্না করে হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আর একদম জঘন্য রাত। কালকে রাত্রে ওই বাঁধাকপির তরকারিটা, আরে ওটা তো এখন আমার পেটের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। আর আজকে সকালে খুব অসুবিধা হয়েছে, বুঝলি? ঠিক বলেছো কাল রাতে আমার এক অবস্থা সারা পেটে কি যন্ত্রণা তোর ঘুম তো আসতেই চাই না বুঝেছো তো ভাবলাম এমনি তো ঘুমাই একদিন ছাদে গায়ে দে যেতেই দেখি কি সুন্দর না আর কি বলবো তো চপ করে বলতে আমার কবিতা, আরে কট করে লিখে পেলাম বুঝছো উফ, আমার কবিতা শোনো না। না শোনো না আরে চানটা করতে দে ভাই, আমার কবিতার কথা আরে কেন? শোনো না বেশ বেশ শোনা। কবিতার নাম আকাশের কোলের পাইন আকাশের কোলের পাইন দেখতে কি লাগে ফাইন জানাবি হচ্ছে, তুই আমার সঙ্গে ইয়ার্কি পেয়েছিস? মেসের ছাদ থেকে তুই পাইন গাছ দেখতে পাচ্ছিস পাহাড়ের কোলে বসে? ইয়ার্কি মারবি না, একদম আমার সঙ্গে বলবি না। দূর বাপরে তুমি বুঝবে না বুঝলে কবির অনুভূতি বুঝলে কবির অনুভূতি আরে বাবা, আমার অনুভূতি লাগবে না, তোমাকে চানটা করতে দে। বেশ বেশ ঠিক আছে পরের লাইনগুলো শোনো তা খুব ভালো আরে শোনো না শোনা শোনা। আতা গাছে পাতা আছে তোমার সঙ্গে কথা আছে আতা গাছে পাতা নেই তোমার সঙ্গে কথা তুই থাম ভাই, আমি আর নিতে পারছি না, প্লিজ তুই থাম। আরে শোনো আরেকটা অনুভূতি করছি আবার অনুভূতির কবিতা বলছি, তুই এত অনুভূতি রাখিস কোথায়? তোর এই ঝোলার মধ্যে? আরে শোনো না শোনো না শোনা শোনা। আকাশেতে কাক কাক কই? দেখতে পাচ্ছি না। বাবু আকাশে দেখে না কবি
রায়। ও তা বলবি তো। আরে আকাশেতে কাক, আমি হতবাক। দেখে দেখছে ঝ্যাঁটা, আমার গায়ের গায়ে কাঁটা। তুই আর তোর কবিতা বলছি, তোর কাছে কোনো ভালো একটা কবিতা নেই বেশ ছন্দ টন্দ মিলিয়ে, যেটা পড়ে লোকে একটু বুঝতে পারবে? হ্যাঁ ঠিক বলো, ছন্দ আছে 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 ছন্দ আছে। মুশকিল হয়েছে রে, কেলেঙ্কারি আছে, মনে হয় চালটা হবে না। হ্যাঁ পেয়েছি, আরে পেয়েছি। বেশ শোনো শোনো শোনো, এই ছন্দ কবিতা শোনো বুঝলে? শোনা শোনা। হ্যাঁ পেয়েছি, দাঁড়াও শোনো। তখন বেরি দাঁড়াও না, ঘুরতে হবে, তুমি জলদি কর জলদি। কবিতার নাম বৃষ্টির শব্দ। কি শব্দ? আরে বৃষ্টির শব্দ। ও পরিষ্কার করে বলবি তো। বেশ শোনো, কবিতার নাম বৃষ্টির শব্দ। বৃষ্টি পড়ে টুপ, টুপ, টুপ। বাবা বাবা, তোর এই টুক টুক তুই বাইরে গিয়ে কতক্ষণ চালটা করতে রে? যত সব আরে, লেগে আরে, গেছে। এই প্রতিবাদী করতে হবে, বুঝলি? প্রতিবাদী কবিতা আমার জন্য। হ্যাঁ, আমার এই চেহারাটা দেখে মনে হয় আমি কোথাও প্রতিবাদ করতে পারি। ওই জন্যই তো লিখেছি। আরে শোনো না, শোনা শোনা যাক, এবার কিন্তু ভালো হওয়া চাই, নাহলে বলবো তোমাকে। অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখো, কবিতার নাম না 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 না। আরে এরকম দু এক পিস মাল দেশে থাকলে আর উগ্রপন্থীদের দরকার হবে না, বুঝলেন? আপনারা এইসব কবি দিয়ে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, যত সব ঝামেলা। জলছি বাড়ি কিছু আছেন? না নেই, জানতো? তাহলে আপনার সাথে কথা বলি। আরে বললাম তো দাদা, বাড়িতে কেউ নেই। আমি কতদিন থেকে এসেছি তো আমার কাছে আছে এমন কিছু প্রোডাক্ট যা আপনি চান করছেন না, আপনাকে সাহায্য করবে। চান করতে সাহায্য করবে? অবশ্যই। বেশ বলুন দাদা, শুনছি। একটু মাঝে জায়গা করে দাঁড়ান। আরে আমি চান করছি। আর তো চান করছেন তো করে দাও। কি মুশকিল করলো চান। নমস্কার, আমি পতঞ্জলি কোম্পানি থেকে এসেছি। আমার কাছে রয়েছে এমন কিছু প্রোডাক্ট যা আপনাদের জীবন একদম বদলে দিতে পারে। আমাদের প্রথম প্রোডাক্ট রোগা সোগা বোকার মতন। এই প্রোডাক্ট ব্যবহার করলে মোটা রোগা হয়ে যায় এবং বোকা চালা হয়ে যায়। আর রোগা? এই ধরুন চুপ করুন। হ্যাঁ তা বলছিলাম, আমি আগে অনেক মোটা ছিলাম জানেন, ভীষণ অশান্তি বোধ করতাম। আমাকে রাস্তাতে কোনো মেয়ে দেখাতো না, বরঞ্চ আমাকে আদনান সাহি বলে ডাকতো। অটোতে দুজনে ভাড়া চাইতো। কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমি এখন অনেক স্বাস্থ্যবোধ করছি, অনেক রোগা হয়ে গেছি, একদম পাতলা। এখন আমাকে কোমরে বেল করতে হয়, যখন জোরে হাওয়া দেয় তখন যে কোনো কিছুর সঙ্গে বেঁধে রাখতে হয়। হ্যাঁ, মারার জায়গা ভাই। কি হলো? আমি তোকে কতবার বলেছি আমি বিড়ি খাই না, বিড়ি খাই না। বলছি আমার বাবার কি বিড়ির ফ্যাক্টরি আছে, তোকে বিড়ি দেবো? নেই আমার কাছে বিড়ি। দেখ ওই যে লোকটা আছে, ওর কাছে বিড়ি আছে, ওকে বিড়ি করবি, যা। এই, কি হলো? বিড়ি খাবে? হ্যাঁ, এক মিনিট। আমাদের নেক্সট প্রোডাক্ট চপন ব্রাশ বিড়ি। এই বিড়ি টানতে হয় না, চিবোতে হয়। 100% স্বাস্থ্যকর, 0% ক্ষতি। আর এখন যদি অর্ডার করেন, সঙ্গে আপনি টাকা নেবেন একটা চাবি। বিড়ির সঙ্গে চাবি ফ্রি। অবশ্যই, একদম না। এই আরো নেই না? আপনার কটা বিড়ি? আরো নয় কটা বিড়ি? এই কি মদন বিড়ি নিয়েছো, হ্যাঁ? আরো নয় কটা? হ্যাঁ, এই নাও, বিড়ি তো খাও। চারটে বিড়ি চলো কি 100 টাকা দেবো নাকি? আমার বিড়ি মুখে ঠান্ডা হয়। বলছি ও দাদা দাদা বলছি আপনার কাছে সাবান আছে? সাবান? সাবান? হ্যাঁ। এই গায়ের মতো? হ্যাঁ, হ্যাঁ, গায়ের। আরে একটা মাতাল সাবানটা আমার চুল হ্যাঁ, দিয়ে ঠিক আছে, পালিয়ে গেছে। এই হচ্ছে আমাদের পতঞ্জলি হোয়াইট স্টোন সাবান, একদম সৌন্দর্যের জন্য, ঠিক আছে? মাখলে আপনি মোহিত হয়ে যাবেন, অসম্ভব সুন্দর কিন্তু। রাখুন, ব্যবহার করুন, মাত্র 500 টাকা। হ্যাঁ? এইটুকু সাবানের দাম 500 টাকা? হ্যাঁ, মাত্র। এই এত দামি নয়। আপনার কাছে কম দামি কিছু সাবান আছে? কম, কম, কত কম? এই ধরুন 10 টাকা। 10 টাকা। সাবানটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাও ভালো। এটা হচ্ছে পতঞ্জলি একটা স্পেশাল সাবান, 10 টাকা। কিন্তু আপনারও খুব সুন্দর, চিরো সাবান, ঠিক আছে? ঠিক আছে, ব্যবহার করলে আপনি একদম মোহিত হয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, সমস্যা ব্যবহার করতে পারেন। মাত্র সামনে দাঁড়ানো একদম দাঁড়ানো
যা বাপ্পাকাতে তুই যা এবার কোন সাবান? 10 টাকার সাবানটা পাওয়া গেছে। এই সাবান এখন 1 বছর চলে যাবে। আচ্ছা এরপর এখানে ফাটা করে এইটুকু সাবান। সকাল সকাল লোকটা আমাকে এখন টুপি পরিয়ে নিয়ে চলে গেল। ওরে হতচ্ছাড়া, বলছি তোর মাথায় টাক বোঝাবে আর তোর বউয়ের চুল দাড়ি করাবে, বুঝলি? সব তো সব, যা হোক কি আর করা যাবে। লোকে যখন গেছে এখন চানটা তো করতে হবে, চানটা করে আজকেও জল চলে গেছে, মাথায় যেন আগুন চলে গেছে, মনে হচ্ছে সবকিছু ভাঙচুর করে ফেলবে। এই মগবাতি, না মগবাতি আমার ভাঙা যাবে না। এই কলটাকেই ভাঙবো, না থাকবে কল, না থাকবে ঝঞ্ঝাট, আর না থাকবে চান করা ঝামেলা। কলটাকেই আজকে ভাঙবো। এত উত্তেজনা কিসে? আর বলবেন না কুটি, 5 দিন ধরে চান করা হয়নি, গা থেকে একদম দুর্গন্ধ বেরোচ্ছে। এখন মনে হচ্ছে যারা আমার আগে চান করে গেছে তাদের সবকটাকে পচা নর্দমা থেকে ডুবিয়ে যাবে। আরে পাগল, এসব মায়ার খেলা রে। মায়া, মায়াটাকে ওই পাশের বাড়ির মেয়েটা? এত বাজে বকি না তো, এখানকার দর্শকদের এত সস্তা ডায়লগ শুনিয়ে হাসানো যায় না, বুঝলি? আমি যেটা বলছি শোন। আচ্ছা বলুন বলুন শুনছি। শোন, ভগবান যখন কাউকে পাঠায় না, কোনো কারণে পাঠায়। আজ তোকে ভগবান কোনো কারণেই পাঠিয়েছে, বুঝলি? আরে আমাকে কি কারণে পাঠিয়েছে সে আমি জানি। বল। আরে আমাকে আর কেন পাঠিয়েছে? চান না করার জন্য পাঠিয়েছে। উফ, জল সাশ্রয় করার জন্য। শোন, জলের আরেক নাম জীবন। তুই এতদিন চান করিনি, একটু ভেবে দেখ তো কত জল সাশ্রয় করেছিস আর কত জল